পরীক্ষায় যেই ফলাফল আসে সেই ফলাফলেও তারা বৈষম্যমূলক আচরণ করে, যারা তাদের কাছে পড়ে না তাদের মার্ক কমিয়ে দেয়। 30 মার্ক করে শিক্ষকদের হাতে দেওয়া হয়েছে। আমাদের কাছে যদি তোমরা না পড়ো বা আমাদের কাছে ব্যক্তিগতভাবে যদি তোমরা না পড়ো তাহলে এই মার্ক দেওয়া হবে না। তাহলে একটা শিক্ষার্থী যদি বছরে 3 মাস পরে বই পায় তাহলে তারা কিভাবে তাদের প্রস্তুতি সম্পূর্ণ করবে? এবং বই পাঠ্যপুস্তক বের হওয়ার আগেই বিভিন্ন গাইড কোম্পানি নতুন কি বই আসতেছে সেই ব্যাপারে তারা জেনে গেছে অলরেডি। তারা তাদের সেই বাণিজ্য শুরু করে দিয়েছে। তারা এখান থেকে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করে তারা আগে শিক্ষার্থীদের হাতে কি নতুন বই আসছে সেটা না দিয়ে তারা হচ্ছে বিভিন্ন গাইড কোম্পানিদের সাথে, মুদ্রণ কোম্পানিদের সাথে তারা চুক্তি করে সেভাবে বাণিজ্যটা কন্টিনিউ করে যাচ্ছে। পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যে অভ্যন্তরে যে বাণিজ্যগুলো রয়েছে সেই বাণিজ্যগুলো তথাকথিত আমাদের যারা শিক্ষক রয়েছেন, যারা নিজেদেরকে শিক্ষক দাবি করেন, তারা দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদেরকে এবং তার সাথে যারা অভিভাবক কমিটির সদস্য রয়েছেন তারা দেখা যাচ্ছে যে একটা সিন্ডিকেট তৈরি করে, যেখানে হচ্ছে তারা শিক্ষার্থীদেরকে বিভিন্ন কোচিং বাণিজ্য বলেন, ভর্তি বাণিজ্য বলেন, এই ব্যাপারগুলোর সাথে অভিভাবকদেরকে, শিক্ষার্থীদেরকে হেনস্থ করছে। তো আমরা আসলে এই আন্দোলন, দীর্ঘদিন ধরে আন্দোলনের মাধ্যমে আমরা চাচ্ছি শিক্ষাক্ষেত্রে সকল ধরনের দুর্নীতি এখান থেকে তুলে দেওয়া হোক এবং এটা দুর্নীতির বিরুদ্ধে তুলে দেওয়ার জন্য আমাদের যতটুকু আন্দোলন করা প্রয়োজন, রাজপথে থাকার প্রয়োজন, আমরা ছিলাম এবং আছি এবং থাকবো। অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন যে শিক্ষকদেরকে তাদের শিক্ষক সুলভ আচরণ করার জন্য তাদেরকে কোমলমতি শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে পাঠদানে মনোযোগী হওয়ার জন্য, যাতে করে তারা শিক্ষার্থীদেরকে কোচিং বাণিজ্যের দিকে না টেনে তারপরে হচ্ছে যারা ভর্তি বাণিজ্যের সাথে যুক্ত আছে, শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির যেই সিন্ডিকেটগুলো আছে যেখানে ভর্তি বাণিজ্য, তারপরে প্রতি বছর সেশন এক ক্লাস থেকে আরেক ক্লাসে গেলে যেখানে আমাদের দেখা যাচ্ছে যে ভর্তির ফি দিতে হচ্ছে, বিভিন্ন সেশন ফি দিতে হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের অভিভাবকরা অনেক দিন ধরে হয়রানির শিকার হয়ে আসছে। আমরা চাচ্ছি এই ধরনের সকল দুর্নীতি এখান থেকে তুলে দেওয়া হোক এবং শিক্ষাক্ষেত্রে একটি সুন্দর সঠিক কমিশন গঠন করে যেখানে দেশের সকল সেরা মানের ভালো মানুষগুলো থাকবে, বুদ্ধিজীবী শিক্ষাবিদরা থাকবে এবং তাদের সমন্বয়ে এই শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলাম এবং এনসিটিবি পরিচালনা করা হয় এবং এখান থেকে এই ধরনের দুর্নীতিগুলো তুলে দেওয়া হয়। বাংলাদেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক শিক্ষার্থীরা আমাদেরকে যেই বিষয়টা জানিয়েছেন বা আমরা প্রত্যক্ষ সারেজমিনে যে ব্যাপারগুলো দেখেছি সেটা হচ্ছে যে আমাদের শিক্ষকরা তথাকথিত এই কারিকুলামের শেষে আমাদেরকে যে সরকার থেকে যেই দেওয়া হয়েছিল যে টোটালি একটা সুন্দর কারিকুলাম দেওয়া হবে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 30 মার্ক করে শিক্ষকদের হাতে দেওয়া হয়েছে। শিক্ষকরা তথাকথিত এই 30 মার্কের কারিকুলাম শিক্ষার্থীদের মূল্যায়নের নামে তারা এখানে আরেকটা নতুন বাণিজ্য শুরু করেছে। তারা বলতে চাচ্ছে যে আমাদের হাতে 30 মার্ক আছে, আমাদের কাছে যদি তোমরা না পড়ো বা আমাদের কাছে ব্যক্তিগতভাবে যদি তোমরা না পড়ো তাহলে এই মার্ক দেওয়া হবে না। তা আমরা যেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে এতদিনে আসছি, যেই দুর্নীতি রুখে দেওয়ার জন্য আমরা হামলা মামলার শিকার হয়েছি এবং যেই শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে চাই যেখানে আমাদের শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদেরকে নিজেদের সন্তান হিসাবে মনে করে তারা সর্বোচ্চ দিয়ে পড়াবে, প্রজন্ম তৈরি করার জন্য তারা সর্বোচ্চটা দিয়ে তাদেরকে তৈরি করবে, সেখানে দেখা যাচ্ছে আমাদের শিক্ষকরা এই বড় একটা সিন্ডিকেটের সাথে জড়িত। যারা শিক্ষক রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারাও আপনাদের শিক্ষক সুলভ আচরণে ফিরে আসেন এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন আমরা তাদেরকে অনুরোধ করব এবং তাদেরকে আমরা বলবো যে আপনারাও এই বিষয়গুলোকে এখান থেকে এই দুর্নীতিগুলোকে তুলে দেওয়ার জন্য কাজ করবেন। আমাদের শিক্ষকরা যেটা করছেন, আমি এই যে বিগত বার্ষিক পরীক্ষার ব্যাপারটা আমি আপনাকে বলছি, যেখানে একটা নির্দিষ্ট 2 থেকে 3 মাস আগে একটা সিলেবাস দেওয়া হয়েছিল, যেখানে শিক্ষকরা যদি তাদের দায়িত্ব নিয়ে ওই সিলেবাসটা শিক্ষার্থীদেরকে পড়ানো শুরু করতো তারা সম্পূর্ণ সিলেবাস 1 থেকে 2 বার 3 বারও শেষ করতে পারতো। তার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষকরা যারা তথাকথিত এই দুর্নীতি এবং বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তারা এই 30 মার্কের দোহাই দেখিয়ে শিক্ষার্থীদেরকে তথাকথিত অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদেরকে অন্তর্ভুক্ত করে রাখা এবং ডিভাইস আসক্তিতে তাদেরকে একটা বাজে অবস্থার মধ্যে ধরে রাখা। পাশাপাশি আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের যে টিম আছে তাদের সূত্রে জানতে পেরেছি যে শিক্ষকরা এই ধরনের দুর্নীতির সাথে এখনও সরাসরি জড়িত। তারা সরাসরি ক্লাসে শিক্ষার্থীদের সাথে বৈষম্যমূলক আচরণ করে, যারা পড়ে না তাদেরকে ক্লাসে বিভিন্নভাবে হেনস্থ করে এবং পরীক্ষায় যেই ফলাফল আসে সেই ফলাফলেও তারা বৈষম্যমূলক আচরণ করে, যারা তাদের কাছে পড়ে না তাদের মার্ক কমিয়ে দেয়। এই বিষয়টা খুবই দুঃখজনক। আমাদের শিক্ষার্থীদেরকে সঠিক সময়ে বই প্রদান করা, যেমন এই বছরে এসএসসি যারা 10ম শ্রেণীর শিক্ষার্থী তাদের বই মার্চে আসার কথা, তাহলে একটা শিক্ষার্থী যদি বছরে 3 মাস পরে বই পায় তাহলে তারা কিভাবে তাদের প্রস্তুতি সম্পূর্ণ করবে? এবং আমরা দীর্ঘদিনের যে গরিমসির কারণে, এনসিটিভির দুর্নীতির কারণে বা যারা দায়িত্বে রয়েছেন তাদের খেয়ালি বোনার কারণে এই সমস্যাটা হচ্ছে বলে আমরা মনে করি। আমরা চাই এখানে আরও অ্যাক্টিভ এবং সৎ দক্ষ লোক দিয়ে যাতে এই কাজগুলো খুব দ্রুত সমাধান করা যায়।